পুরুলিয়া জেলার ধানতলা থানা অন্তর্গত কামালপুর গ্রাম। সেই কামালপুর গ্রামে কামাল করেছিল এক সময় বাংলাদেশের ডুমরি গ্রামের কবি বিজয় সরকার। কবি বিজয় সরকার বাংলাদেশ থেকে এই ভারতে এসে এই কামালপুর এসে এই মন্দির উদ্বোধন করে হরিপদ কীর্তনিয়ার হাত ধরে। সেই মন্দির উদ্বোধন করে এখানে হরিচাঁদ গুরুচাঁদের যে মন্দির করে দিয়েছেন, বা এই হরিচাঁদ গুরুচাঁদ তার সম্পূর্ণভাবে তিনার কার্যকলাপ অনুসারে সেই মন্দির সম্পূর্ণভাবে কাজ করে চলেছেন। সেই হরিপদ যখন কীর্তনিয়া যখন এহলোক ছেড়ে চলে গেছেন তেনার ছেলেদের হাতে, এবং গ্রামবাসীকে সকলকে সাক্ষী রেখে এই গ্রামের এই অনুষ্ঠানটা তাদের হাতে তুলে দিয়ে গেছেন। আজও সেইখানে আজকে দীর্ঘ 40 বছর ধরে সেইখানে সেইভাবেই অনুষ্ঠানগুলো চলছে। কিন্তু সেই যে কবি বিজয় সরকার এখানে কিছু কিছু অলৌকিক কাজগুলো করে গেছেন, এখনও কিন্তু সেইভাবে সেই অলৌকিক কাজগুলো হয়ে চলেছে। মেঘ আসলে মেঘকে সরিয়ে রেখেছে, এমনও তথ্য আমাদের কাছে উঠে এসেছে। আমি চলে যাব, এক্ষুনি আমি জেনে নেব আপনার পরিচয়। আমার পরিচয় হরিপদ কীর্তনের ছেলে, বড় ছেলে আমি, ঠাকুর কীর্তনিয়া। আচ্ছা, একটু আপনাদের এই মন্দির সম্বন্ধে একটু বলুন। এই মন্দিরের বহু কিছু আছে বলার, বহু কিছু বলতে, সেগুলো বলতে গেলে মেলা সময় দরকার। বেশি সময় দরকার নেই, সংক্ষেপে আপনি বলুন। অল্প সময়ের ভিতরে আমি কিছু বলে যাব। হ্যাঁ বলুন। এই মন্দিরটা যখন উদ্বোধন হয় আমাদের এই বাড়িতে, তখন আকাশে মেঘ করেছে। হ্যাঁ, মেঘ করলে আমরা উঠোনে লোক খাতি বসিয়ে দিয়েছি। হ্যাঁ, বসিয়ে দিলে বৃষ্টিও পড়ছে। তখন আমার বাবা গিয়ে বিজয় সরকারকে বলে যে, বাবা এরকম তো লোকজন পাঠাই দিয়েছি, বৃষ্টি পড়তেছে, এখন কী করবো? তখন বিজয় সরকার ঘরের থেকে বেরোয় উপরের দিক হাত দিয়ে বলল যে, বাবা তুই একটু থেমে যা, এরা গরিব মানুষ, তোদের জন্য এদের অনুষ্ঠানটা নষ্ট হবে, তারা দুটো সেবা সাধি করবে, এর পূজারা হরিচাঁদের পূজারা, তো তুই থেমে যা, তুই পরে আসবি। এই বলে আমাদের এসে বসাই দিলাম, খাওয়া দাওয়া হয়ে গেল। তখন আবার বাবা গিয়ে বললো যে, বাবা খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের বাড়ির কিছু কিছু মেয়ে ছেলে আছে, আর আমরা কিছু আছি অল্প লোক, অসুবিধা নেই আপনাকে। তখন বিজয় সরকার বলল যে, এইবার তুই আর থাকতে পারছিস না, তুই এবার নামতে পারিস। তখন বৃষ্টি অধারে বৃষ্টি নামে, আমাদের বাড়িতে অনুষ্ঠানে এসে সে কোনো চিহ্ন নেই, একেবারে বৃষ্টি ধুয়ে টুয়ে নিয়ে আমাদের পুকুরি চলে। এখনও সেই অলৌকিক ঘটনাগুলো ঘটে চলেছে। এখনও সেই মন্দির, সেই কামালপুরে সেই কামাল করে গিয়েছিলেন সেই বিজয় সরকার। সেই বিজয় সরকারও আজও নেই, হরিপদ কীর্তনিয়াও আজ নেই। তেনার সব বংশ পরস্পর ছেলেরা আছে, সেই ছেলেরা এবং গ্রামবাসী মিলে এখানকার এই অনুষ্ঠানটা সেইভাবে করে চলেছেন। এই যে আমি চলে যাব, আপনার পরিচয়? আমার নাম মণিমোহন কীর্তনিয়া, বাবার নাম হরিপদ কীর্তনিয়া। হ্যাঁ, আপনাদের এই অনুষ্ঠান সম্বন্ধে একটু বলুন। অনুষ্ঠান তো অনেক দিন ধরে হচ্ছে, আমি তখন ছোটো ছিলাম, কিন্তু আমার কিছু কিছু কাহিনী মনে আছে। আমার বাবা যখন ওনার শিষ্য ছিল, আর ওই গ্রামে অনেক শিষ্য আছে। এই আমাদের রাস্তার ডান দিকে লক্ষ্মীবাবু করে, লক্ষ্মীকান্ত বালা, উনি স্কুলের মাস্টার ছিল, হাই স্কুলের মাস্টার, উনিও শিষ্য ছিল। এইবার আমার কাহিনীটা ভালোই মনে আছে। ওনরা যেদিন আমাদের বাড়িতে অনুষ্ঠান হয়, সেদিন তো ওই যে দাদা বললই, তারপরে শিষ্যরা মিলে ওনরা গেছে ফটো তুলতে রানাঘাটে। তখন এই গ্রামে ছিল না ফটোর ব্যবস্থা। গেলে পরে সেই স্টুডেই যে লাইন নেই, বলে যে 3-4 দিন লাইন নেই, খাম্বা ভেঙে গেছে, লাইন আসার কোনো ব্যবস্থা নেই। ওনার শিষ্যরা তখন বলল, আপনি ক্যামেরা তৈরি করেন, বিজয়বাবু বলছে লাইন আসবে, চলে যাবে। তা সত্ত্বেও ওনরা বলছে যে না, লাইন আর কে বলছে বলো তো? বলছে আপনি তৈরি করেন, তৈরি করার সঙ্গে সঙ্গে 5 মিনিটের জন্য আসবে, আপনি ক্যামেরার রেডি করেন। সঙ্গে সঙ্গে লাইনটা এসে, খাম্বা 4-5 দিন লাইন নেই। যখন ফটোটা তোলা হয়ে গেল, লাইনটা চলে গেল। আরও কিছু আছে, আরও বহু কিছু আছে। আজ যত তথ্য উঠে এসেছে আমাদের কাছে, আমরা সম্পূর্ণভাবে দেখেছি। আজ এখানে সেই এটাকে কি বলা হয়, নিশানা, তাই তো? এই নিশানা সারা গ্রামবাসী মিলে দেখানো হয়ে গেছে। এদিকে দেখো, সারা গ্রামবাসী মিলে এই নিশানা বসিয়েছে। হ্যাঁ বলুন। এই দেখেন, সে লোক এখনো তো আমাদের মধ্যে নেই। অন্তর বিশ্বাস করে ওনার